চাণক্য একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমাদের নতুন টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের বিশেষ গুরুত্বপূর্ণ টপিক। আমাদের রাজ্যের বিভিন্ন রাজ্যে 2025 সালে কী ঘটনা ঘটেছে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা ও বিস্তারিত বিবরণ করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আশা করি আপনাদের এই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের কাজে লাগবে এবং আপকামিং যত পরীক্ষা আছে সেই পরীক্ষাতে আপনারা বসতে পারবেন এবং খুবই কমন পাবেন। ওকে, সেই শুরু করে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করছি। আচ্ছা শুরু করে, হ্যাঁ শুরু করি। আচ্ছা, আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে 2025 সালে রাজ্য সরকার, মানে 2025 সালে আমাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ঘটনা ঘটেছে, তো সেই ঘটনাকে এক জায়গায় করছি আমরা, কোন রাজ্যে কী ঘটনা ঘটেছে সেইগুলো পরপর করাবো। হ্যাঁ, 2025 সালে আমি স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি আজকে। আচ্ছা, রাজ্য সরকার 2025 মানে 2025 জানুয়ারি থেকে আপ টু অক্টোবর পর্যন্ত, মানে এখন অক্টোবর আসেনি, অক্টোবর চলছে, তার মধ্যেও যে ঘটনাগুলো বিভিন্ন রাজ্যে উদ্যোগ নিচ্ছে, প্রকল্প, সরকারি প্রচেষ্টা, সেগুলোকে আমি এনেছি। প্রথম প্রশ্ন কমন। আচ্ছা বলো, প্রথম প্রশ্ন বলছি, ভারতের কোন রাজ্যে ভারতীয় সেনা দিবস প্রথমবার পালিত করেছে? বলতে পারবে? হ্যাঁ পারবে বলবো? উত্তর বলবে? উত্তরাখণ্ড। হ্যাঁ, উত্তরাখণ্ডের রাজধানী পারবে? উত্তরাখণ্ডের রাজধানী কি বলে দেখেছো? এটা মেন ফার্স্ট ফাইন রাইস স্কিম চালু করেছে কোন রাজ্য? এনাকে দেখে চিনতে পারছো? ইনিকে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? ইনি হচ্ছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তেলেঙ্গানা রাজ্য। এটার অ্যান্সার হবে তেলেঙ্গানা। হ্যাঁ, তোমাদের একটা বলে দিই যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা 3 তারিখ থেকে শুরু হচ্ছে। 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ, 3রা নভেম্বর থেকে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, শুরু হয়নি, 3রা নভেম্বর। তা সেখানে 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আছে। ও এটা হ্যাঁ 3রা নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তা সেই পরীক্ষার জন্য 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আছে। সেই 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেখানে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। মানে দুটো পরীক্ষার জন্য 15-30, আর পরীক্ষাটা হবে জানুয়ারি মাসে। 3রা নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু, 3রা ডিসেম্বরে ফর্ম ফিল আপ শেষ এবং পরীক্ষা হবে জানুয়ারি মাসে। ঠিক আছে? এবং মার্চের মধ্যে তোমাদের নিয়োগ কমপ্লিট হয়ে যাবে। ফেব্রুয়ারিতে রেজাল্ট বেরোবে, ফেব্রুয়ারি শেষের দিকেই তোমাদের কাউন্সিলিংয়ে ডাকা হবে, মার্চের মধ্যে তোমার জয়েনিং পেয়ে যাবা। ঠিক আছে? সেই জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চেঞ্জ করলাম। উত্তর হবে তেলেঙ্গানা। ঠিক আছে, এই দেখো প্রকল্পটা, এই যে প্রকল্প চালু করেছেন। হ্যাঁ, আচ্ছা নেক্সট আমাদের আজকের টপিক হচ্ছে রেজা বসো। আজকের টপিক হচ্ছে আমাদের রাজ্য সরকারের, মানে 2025 রাজ্য সরকার কী হয়েছে, প্রতিটা রাজ্যে কোন রাজ্যে কী কাজ হয়েছে সেটা লেখাচ্ছে। হ্যাঁ, সবাই লিখে নেবে কিন্তু কোন রাজ্যে কী কাজ হয়েছে, কোন রাজ্যে কী উন্নয়নমূলক প্রকল্প, উন্নয়নমূলক কাজ, সেগুলো লিখে নেবে। দেখতে কোথায় প্রথম ভারতের শোরুম খুললো ইলন মাস্কের টেসলা? দেখো প্রথম যেই প্রশ্ন প্রথম আসে সবসময় মাথায় রাখবে, যারা এসএসসি ভিত্তিক যে পরীক্ষাগুলো হয়, যে এসএসজিডি, এমটিএস, সিজিএল, সেখানে কিন্তু যখন এখানে প্রথম কথাটা উল্লেখ থাকে সেসব প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায়। হ্যাঁ, এবার পারবে কেউ এই প্রশ্নের উত্তরটা? হ্যাঁ, মুম্বাইতে প্রথম খুললো হচ্ছে আমাদের টেসলা। তারপরে কোশ্চেন, নিঙ্গল নালামা বা আপনি ভালো আছেন স্কিমটি কোন রাজ্যে লঞ্চ করেছে? ঠিক আছে, যারা এসএসসি জিডি বসবে এবছর তারা কিন্তু এইসব প্রশ্ন, প্রত্যেকটা রাজ্যের কী প্রকল্প খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে নিঙ্গল নালামা, তামিলনাড়ু, তাই তো? তামিলনাড়ু। আসাম। হ্যাঁ, এটা কি হবে? কোন রাজ্য সরকার বাল্য বিধবা পুনর্বিবাহ প্রচার করেছেন? কি হবে? ঝাড়খণ্ড।
এটা আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন টুইটার স্কিম কে চালু করলো, কোন রাজ্য চালু করলো? আর্লি চাইল্ডহুড মানে বোঝো তো, আর্লি চাইল্ডহুড মানে কি জানো? কত বছরের নিচে বলো তো? আর্লি চাইল্ডহুড মানে কত বছরের নিচে? না, 6 বছরের নিচে, হ্যাঁ 5 বছরের নিচে বলা যায়। 3 থেকে 6 এই যে বয়সটা, এটা আর্লি চাইল্ডহুড। এখানে বলে কেয়ার টিউটার এডুকেশন, দেখো টিউটার পড়াচ্ছে, বাচ্চাদের টিউটার পড়াচ্ছে, দেখো ঠিক আছে, পড়াচ্ছে না? এটা কোন রাজ্যে চালু করলো? এটা হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে, হিমাচল প্রদেশ। তারপরে হচ্ছে ভারতের তৈরি রোবোটিক সার্জারি মেশিন মোদি জাভাস কোথায় চালু হলো? মোদি জাভাস। যখন এরকম লেখা আসবে ভাববে যে যেখানে যে রাজ্যে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার রয়েছে, ডবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে ক্ষমতায় আছে কেউ। হ্যাঁ, এটা কী হবে? আসাম। যে আসাম বলেছে রাইট, আসাম, ঠিক আছে। নেক্সট, তাড়াতাড়ি করে তাই ছেড়ে দিচ্ছি এই টপিকে। তারপরে ইস্পাত সেক্টরে ভারত সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় গড়ে উঠেছে? হ্যাঁ, হরিয়ানা প্ল্যান্ট। হ্যাঁ হ্যাঁ, হিসাব আমার ভুল আছে একটু। হ্যাঁ, আচ্ছা, চেন্নাই কার রাজধানী? কোন রাজ্যের রাজধানী চেন্নাই? তামিলনাড়ু। আহমেদাবাদ কার রাজধানী? ভুল করলে তো, ভুল করলে তো। কোন রাজ্যের রাজধানী? আহমেদাবাদ কারোর রাজধানী? আহমেদাবাদ হচ্ছে শহর, শিল্পনগর, ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। গুজরাটে অবস্থা, কিন্তু রাজধানী না। গুজরাটের রাজধানীর নাম কি? গুড। নেক্সট বলো, ছত্তিশগড়ের বাস্তার বিভাগে কোন গ্রামটি প্রথম নকশালমুক্ত হয়েছে? এখানে অ্যান্সারটা করাই রয়েছে। হ্যাঁ, বাদেসতি, এই নামটা কঠিন কিন্তু। হ্যাঁ, বাদেসতি, বাদেসতি, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, একটা গ্রাম পঞ্চায়েত নকশালমুক্ত হয়েছে ছত্তিশগড়ের প্রথমবার। এটা হয়েছে ছত্তিশগড়ে, এখন পর্যন্ত সেভাবে ঘোষণা হয়নি, কিন্তু প্রথমবার এই সিআরপিএফ জওয়ানরা সেখানে গিয়ে মুক্ত করেছে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম রাজ্য হিসাবে দিশা অভিযান বাস্তবায়ন করলো কোন রাজ্য? দিশা অভিযান, দেখো প্রতিবন্ধীদের নিয়ে। হ্যাঁ, বলো বলো। মহারাষ্ট্র, গুড, মহারাষ্ট্র, মহারাষ্ট্র। হ্যাঁ, তো দেখে ফেলেছো। আচ্ছা, নেক্সট বলো। হ্যাঁ হ্যাঁ, একটু আস্তে আস্তে বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই ইন্ডিয়ান হোসেন বোল্ট। এ হচ্ছে, দেখো টাইমিংটা দেখো, শুধু টাইমিংটা দেখো। হ্যাঁ, উড়িষ্যা না, এটা উত্তর হবে ছত্তিশগড়। কি নাম? অনিমেষ পূজার, ঠিক আছে। অনিমেষ। সেকেন্ড টাইমিংটা দেখো, ছেলেরা তোমরা তো রান টান করো, দেখো টাইমটা দেখেছো 100 মিটার কিরম প্রেস করেছে। তোমার দেখবে তো, চেষ্টা করে দেখবো তো হয় কিনা। টাইমিংটা দেখো, শুধু ভাবা যায়। আচ্ছা, এটা বলো, হচ্ছে ঘরচুরা সাংস্কৃতিক হস্তশিল্প কোন ভৌগোলিক রাজ্য? কাপড়টা দেখে নিয়েছ তো? কাপড়টা দেখেছে, এবার উত্তর বলো। এই যে, আচ্ছা, শাড়িটা দেখেছো? কিছুটা বুঝতে পারছো তো? এবার অ্যান্সার বলো। ডান্ডিয়া খেলে তারা এই ড্রেস পরে না, এই শাড়িটা পরে না, ডান্ডিয়া খেলে যারা। আচ্ছা,
বলো এটা কি হবে? প্রতিটি জেলায় হোয়াটসঅ্যাপ চ্যানেল করলো কোন রাজ্য? উত্তরপ্রদেশ। তবে তোমরা বিশাল চালাক হয়ে গেছো, তোমরা সব পেরে যাচ্ছ। হ্যাঁ ঠিক আছে আছে, না নেই। বলো টিউবারকুলোসিস ডেথ প্রোভাইটিস মডেট এটা কোন রাজ্যে চালু করেছে? হ্যাঁ কোন রাজ্য? আচ্ছা একটু ছবিটা দেখে নিই। এটা কী ছবি? এই ছবিটা কোন দেখেছো? করোনার সময়, করোনা যখন আক্রান্ত হয়েছিল মানুষ, তখন কীভাবে, কোথায় আমাদের যখন করোনা হয়েছিল, কোন শরীরে আক্রান্ত হয়েছিল আমাদের? ফুসফুসে। এই নাকি কোথায়? না ফুসফুসে, আমাদের নাক দিয়ে পরিষ্কার, গলা দিয়ে, ইয়েতে। আর এইটা দেখো কী লেখা, টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসের বাংলা কি জানো? টিউবারকুলোসিস যক্ষা, যক্ষা, যক্ষা। হ্যাঁ, এবার এটার উত্তর হচ্ছে হ্যাঁ তামিলনাড়ু। এবার প্রশ্ন হচ্ছে বিশ্ব যক্ষা দিবস বা ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে কবে পালন করা হয়? কালকে স্যার একটা কোশ্চেন দেখেছো, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? এটা কোশ্চেন ছিল না? 7 এপ্রিল। আসতেই পারে। ওরা যদি যক্ষা দিবস, ওরা স্বাস্থ্য দিবস করেছে, দেখা গেল 30 এপ্রিল, যে 30 নভেম্বর যে পরীক্ষায় বসছো, সেখানে তো দিল বিশ্ব যক্ষা দিবস কবে। কী হবে উত্তর জানো? হ্যাঁ হ্যাঁ গুড, 24 মার্চ। গুগল দেখে বলো নি তো, ঠিক আছে? 24 মার্চ। গুড। এই যে নেক্সট, এই ছবিটা দেখে নাও, তাহলে উত্তরটা আসবে। ছবিটা দেখে নিস তো, ভারত সামিট। হ্যাঁ সব কোটিপতি, ঠিক। ভারত সামিট আয়োজন করা হয় কোথায়? হ্যাঁ বলো, পারবে? ভারত সামিট 2025 আয়োজন হয় কোথায়? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারত সামিট, হ্যাঁ হ্যাঁ গুড, তেলেঙ্গানাতে হয়েছিল একদম। কারো চেনা চেনা লাগছে? এই মুখ্যমন্ত্রী, এই তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী, ঠিক আছে। আচ্ছা নেক্সট ছবি দেখে নাও, দেখেছো? আচ্ছা এইবার বলো তো, এর মধ্যে কোন রাজ্য হতে পারে? আসাম হতে পারে? সবই তো কাছাকাছি মনে হচ্ছে। আচ্ছা প্রশ্ন আগে পড়ে নিই। কোন 37টি জেলার মধ্যে ম্যালেরিয়া মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে? কি বলেছে? রাজ্যের সমস্ত স্কুলে এনার্জি ড্রিঙ্কস নিষিদ্ধ করলো কোন রাজ্য? যে পাঞ্জাব বলেছে, রাইট। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম কি? আচ্ছা নেক্সট, হ্যাঁ ছবিটা ভালো নেই। হ্যাঁ ছবিটা ভালো নেই। কী বলেছে? পাহাড়ি এলাকায় পাবলিক ইউনিটের বিবাহ অনুষ্ঠানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করলো কোন? এবার এই কাজটা কোনোটা শিক্ষিত রাজ্য করতে পারে, যে রাজ্যে সিভিক সেন্স বেশি, জ্ঞান বেশি। তোমায় ক্লু দিয়ে দিলাম, অ্যান্সার বলো তো। হ্যাঁ এই ভালো কথা, আমি তো গ্রুপে দিয়ে দেবো, আমি তো অ্যান্সার দেবো না। অ্যান্সার দিয়ে দেবো, যাও। অ্যান্সার আমার আলাদা করে বানানো আছে, দিয়ে দেবো, সব দিয়ে দেবো, যাও। কী বলেছে? বিশ্বকাপত্ব নামে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব। দেখো গ্রিন হাইড্রোজেন হাব, এটা কিন্তু ভারতবর্ষে প্রথম, এটা কিন্তু এশিয়ার মধ্যেও প্রথম। গ্রিন হাইড্রোজেন হাব ভিত্তিক প্রস্তাব করেছে নরেন্দ্র মোদী।
জায়গাটার নাম কি বলেছে? বিশাখাপত্তনম। এবার কি হবে? হ্যাঁ হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ। বিশাখাপত্তনম বলছি না, এটা দেখো। অন্ধ্রপ্রদেশ। এইবার এই প্রশ্ন দেখো, নকশাল মুক্ত হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য? হতে হবে তো, এটা হতে হবে তো। জিডি কে, কারা এরা? সিআইএসএফ, সিআরপিএফ না সিআইএসএফ? সিআরপিএফ। জঙ্গলে কারা থাকে? সিআরপিএফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্ণাটক। তবে শুনতে শুনতে মস্ত, দেখতে দেখতে মস্ত হয়ে যাবে। এই যে চাকরি, এই চাকরি পেতে হবে কিন্তু। এই যদি পরে দাঁড়ানো যায় না, সব মানে ছবি দেওয়া যায় ফেসবুকে। ও এই দেখো, তুমি, এটা তুমি, হ্যাঁ তুমি। আচ্ছা, বাহ, খুব ভালো কথা বলেছে। এক্সারসাইজ অর্ঘ্য শত্রু, আর্ঘ্য শত্রু। হ্যাঁ হ্যাঁ, আশা আশা। বলো, ভারতের প্রথম রাজ্য হিসেবে ইউনিভার্স সিভিল কোড রস করলো কোন রাজ্য? হ্যাঁ, ছবিটা দেখে নাও। দেখেছো? দেখেছো তো? এবার বলো, এক চান্স দেখবে, এক চান্স উত্তর বলো। কি উত্তর? ইউনিভার্স সিভিল কোড। হ্যাঁ, কত নম্বর ধারা সংবিধানের? বলতে পারবে সংবিধানের কত নম্বর ধারা? পারবে? 44। ভারতের সংবিধানের 44তম ধারা। ঠিক আছে, ডাব্লিউবির জন্য, ডাব্লিউবির জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি পাখি এটা? পাখিটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, কি হবে এটা? গুটখা, পান মশলা রসিদ কত করে রাজ্য? পারবে? হ্যাঁ, খাও না তো, খাও না তো, এসব চলে না তো, চলে না তো, এসব চলছে। এই যে এটা পারবে? এই দেখো, পারবে? এটা পারবে? লখিমপুর খেইতে ভারতীয় প্রথম বায়ো পাইলট প্ল্যান্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম উত্তরপ্রদেশ। এটা বলো, এটা দেখে নাও আগে, ম্যাপটা দেখে নাও। ম্যাপ দেখেছ তো? ম্যাপ দেখছো তো? হ্যাঁ, এবার প্রশ্নটা বলো, কি হবে? সিকিম। আচ্ছা, আমাদের গ্যাংটকটা এখানে, এর মধ্যে পড়ে। গ্যাংটক এখানে নর্থ সিকিমের মধ্যে পড়ে গ্যাংটক।
কী হবে এটা? কৃষকদের রিয়েল টাইম অ্যাডভাইসারি সার্ভিস, BEL চুক্তি করলো কোন রাজ্য? এটা লাস্ট কোশ্চেন নাও। এই দেখো, ঠিক আছে, কথা বললো কেন তো? কী হবে এটা? তো কী হবে? রাজস্থান, রাইট রাইট। ঠিক আছে, কী বলেছে? বৃহত্তর জঙ্গল সাফারি,